হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো পনির ঘন্ট। আমার তেল গরম হয়ে গেছে। আমি এখন পনিরগুলোকে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পনিরগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এখন পনিরগুলোকে উঠিয়ে নেব। এখন আমি এখানে আর একটু তেল দিয়ে দেব। এখন একে একে দুটো শুকনো লঙ্কা, দুটো লং, দারচিনি, দুটো এলাচি আর গোলমরিচ আর ফোড়নে সাদা জিরে দিয়ে দেব। এগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিতে হবে, একটু লবণও দিয়ে দিতে হবে। এবারে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভোগ চাল। ভোগ চালগুলো আগে ধুয়ে রেখেছিলাম। ভোগ চালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একে একে মশলা দিয়ে দেব। ভাজা ভাজা হোক। এবারে এগুলো চাল আর আলু ভালো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা আর জিরে, ধনিয়া, হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে তেল বের হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো ভালো করে কষাতে হবে। এবারে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দেব। আর একটু ঝোল লাগবে। এবারে আমি একটু লবণ দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি ঢেকে দেব। এখন আমি ঢাকনাটাকে খুলে নেব। ঝোলটা দেখেছেন, ঝোলটা ফুটে গেছে, টকবক করে ফুটছে। চালটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিও এবং শর্টগুলিও দেখে নেবেন। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। পনির ঘন্ট আমাদের তৈরি। এবার আমি নামিয়ে নেব। এখন আমি পনির ঘন্টটাকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে পনির ঘন্ট। আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ।